আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো খেজুর দিয়ে নবীজির উপর জাদু করার এক বিস্ময়কর রহস্য সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসা মসজিদে আঘাতাত্মক কোনো সমস্যা খুঁজে পেল। তিনি অনুভব করলেন তার উপর কেউ জাদু কাজ করছে। পারিবারিক সদস্যের সহযোগিতায় তিনি আল্লাহর নৈকট্য প্রার্থনা শুরু করলেন, যা একদিন তার ইমামত ও প্রেরিত হওয়া মর্যাদা রক্ষা করে। অন্যদিকে অভ্যন্তরীণ পরীক্ষায় তার দৃঢ়ভাব বজায় রাখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে বর্ণিত, নবীজি এক স্বপ্ন দেখেন যেখানে তাকে দুজন ফেরেশতা নির্দেশ দেয়, একজন তার পায়ের কাছে আর অন্যটি মাথার কাছে বসেছিল। তারা বলল, তোমার উপর জাদু করা হয়েছে। সময় ধরে তারা প্রশ্ন করল, কে করেছে, কি ব্যবহার করেছে। অবশেষে বলা হয়, একটি পুরুষ খেজুর বৃক্ষের পল্লবের উপরে ডাল ও চুল দিয়ে খেজুর গাছের মূলে একটা থলে খেজুরের গোড়া রেখে সে জাদু করেছে। সেখানে খেজুর গাছটি ছিল ডারওয়ানের কুয়া খাঁটিতে। তখন নবীজি নির্দেশ দেন, ও লোকেরা, সেই কুয়া খুঁজে পৌঁছায়। এই কুয়া ছিল সেই কুয়া যে কুয়োটি নবীজি স্বপ্নে দেখেছিলেন। সেখানে জল হেন্নার রঙের মতো আর খেজুর বৃক্ষ ছিল। অদ্ভুত মুলতবি দুষ্টের চেহারা স্বপ্নের বর্ণনার সঙ্গে মিলে যায়। নবীজি সেই থলে ও জাদু বস্তু করেছেন বের করে এনে ফেলে দেন। তারপর তিনি বললেন, আল্লাহ আমাকে নিরাময় করেছেন। আমি চাই না এই বিষয় শোভাজয়ী হোক বা আমার উম্মহের মধ্য ভয় সৃষ্টি হোক। নবীজির অবস্থান করেছেন জনসম্মুখে না গিয়ে, ব্যক্তিগতভাবে বিষয়টি মোকাবেলা করে দেখিয়ে দিয়েছেন আল্লাহই তার নিরাময় ও কর্তৃত্বের উৎস। চারদিকে আতঙ্ক ছড়িয়ে না দিয়ে তিনি বিষয়টি শান্তভাবে শেষ করেছেন। এতে ব্যক্তিগত সম্মান ও সমাজের স্থিতিশীলতা বজায় থাকে। ইসলাম ভুল বিশ্বাস ও জাদুকরণের চ্যালেঞ্জ করে, যদিও তার অস্তিত্ব থাকতে পারে। আল্লাহর রহমতেই তা ঝটপট নির্মূল করা হয়। বেশিরভাগ মুসলিম মতলবস্তু এই ঘটনা থেকে শিক্ষা নেন। চরম পরিস্থিতিতে শান্ত, নির্ভরযোগ্য ও ইমানিকভাবে থাকার গুরুত্ব। কেউ যদি উচ্চপদস্থ বলে নবী জাদুতে আক্রান্ত হয়েছিল, তাহলে তার সততা নিয়ে সংশয় কিভাবে হতে পারে? তবে আমরা জানি এটি ছিল অস্থায়ী প্রভাবকে দূর করে সামনে এগিয়ে যাওয়ার নিয়তি, যা আমাদের প্রতি মহান শিক্ষা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত ও সংরক্ষিত। জাদু বা শারীরিক প্রতিক্রিয়া হেলাফ হাদিস থেকে আসে না। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তার উপর নির্দিষ্ট সময়ে পরীক্ষা রেখেছেন, যা তিনি সাহস ও দৃঢ়তায় উত্তীর্ণ হয়েছেন। এগুলি যে সমন্বয় তার এক মহত্বপূর্ণ জীবনধারায় প্রতিফলিত হয়। মহান আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষাগুলো থেকে উপকৃত করে আমাদের জীবনে সত্যিকারের ঈমানি ও মানবিক পথ বেছে নিতে সাহায্য করুন। আমিন। এই ছিল আজকের মূল ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।